নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 57টি লোকসভা আসনে ষষ্ঠ দফার নির্বাচন আমাদের গোটা দেশ জুড়ে চলছে। 2019 সালে ঘাটাল লোকসভা কেন্দ্রে 1,07,996টি ভোটে জয়ী হয়েছিল দীপক অধিকারী। হ্যাঁ, 2019 সালে প্রায় 1 লক্ষ ভোট বেশি পেয়ে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তার তুলনায়, অর্থাৎ বিজেপির তুলনায় 1,07,000 সামথিং ভোটে জয়ী হয়েছিল দীপক অধিকারী। 2019 সালের ফলাফল। এবং এই ঘাটাল লোকসভা কেন্দ্রে আজকে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ষষ্ঠ দফা নির্বাচন আমাদের রাজ্যে চলছে। চারিদিকে অশান্তির ছবি। তমলুক থেকে দাঁড়িয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার 1 লক্ষ বা তারও বেশি ভোটে জয়ী হতে চলেছে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী, বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 100%ই চ্যালেঞ্জ থাকলো, কারণ আমরা মাঠে গিয়ে একেবারে ফিল্ড ভিজিট করে এই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। 8টি লোকসভা আসনে আজকে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে। গোটা দেশ জুড়ে 57টি লোকসভা আসনে নির্বাচন চলছে। আজকে ষষ্ঠ দফার নির্বাচন। সব জায়গায় শান্তির ছবি ধরা পড়েছে। গোটা দেশে 57টি লোকসভা কেন্দ্রে শুধুমাত্র বাংলায় অশান্তির ছবি। প্রত্যেকে জানেন এই 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে 7টিতে 100% নিশ্চিত থাকুন যে বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে। একটি লোকসভা কেন্দ্রে, অর্থাৎ ঘাটাল লোকসভা কেন্দ্রে দীপক অধিকারী ওরফে দেব, তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হতে চলেছে। আপনারা মিলিয়ে নেবেন, 4 জুন ফলাফল বেরোবে, আপনারা মিলিয়ে নেবেন। দেখুন, বাঁকুড়া লোকসভা কেন্দ্র, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রত্যেকে জানেন যে এর আগে 49% ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিল কে? বিজেপির প্রার্থী। প্রত্যেকে জানেন। এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে। তমলুক, তমলুকের ঘটনা বললাম। দেখুন, 2019 সালের পরিস্থিতি একেবারে অন্যরকম ছিল। 2019 সালে এই 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে 3টি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিল, এবং এই 3টি লোকসভা কেন্দ্রের মধ্যে 2টি লোকসভা কেন্দ্রের প্রার্থী, অর্থাৎ বিজেপির প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপিতে পদার্পণ করেছে। প্রত্যেকে জানেন আপনারা। এবং এই তমলুক লোকসভা কেন্দ্রে আমি যদি অঙ্কের হিসেবে যাই, তাহলে 50% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিব্যেন্দু অধিকারী, এবং সেই দিব্যেন্দু অধিকারী এবার বিজেপি ঝান্ডা ধরেছে। প্রত্যেকে জানেন। এবং 7 লক্ষ ভোট পেয়েছিল তিনি 2019 সালে। বিজেপির প্রার্থী ছিল সিদ্ধার্থ শঙ্কর নস্কর, 36% ভোট পেয়েছিল সেই সময়। 5,42,000 অঙ্কের হিসেবে যদি যায়। এবং শেখ ইব্রাহিম মাত্র 9% ভোট পেয়েছিল, 1 লক্ষ সামথিং। এবার জোট প্রার্থী হচ্ছে সায়ন ব্যানার্জি তমলুক লোকসভা কেন্দ্রে। এবং এই তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে দেবাংশু ভট্টাচার্য। এই তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু টিএমসির সঙ্গে বিজেপির কোনো লড়াই হচ্ছে না। এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির সঙ্গে সিপিএম এর একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অনেকে বলছে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তৃতীয় স্থানে থাকবে, আপনারা মিলিয়ে নেবেন। দ্বিতীয় স্থানে থাকবে সিপিএম সায়ন ব্যানার্জি, তার সঙ্গে লড়াই চলছে। টিএমসি এখানে কোনো ফ্যাক্টর নয়। তমলুক লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী কোনো ফ্যাক্টর নয়। এখানে ফ্যাক্টর হচ্ছে সিপিএম এর প্রার্থী সায়ন ব্যানার্জি, প্রত্যেকে জানেন। এবং এই তমলুক লোকসভা কেন্দ্রে সেখানকার ভোটাররা বলছে, আগামী কালকেই আমি এই সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আজকে ভোট চলছে, নির্বাচন চলছে, এবং গরমাগরম সমীক্ষা আমরা পেয়েছি। এই তমলুক লোকসভা কেন্দ্রে 1 লক্ষ বা তারও বেশি ভোট পেয়ে জয়ী হতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে সম্ভবত তমলুক লোকসভা কেন্দ্র 100%ই নিশ্চিত। সম্ভবত বলছি এই কারণে যে 1 লক্ষ বা তারও বেশি ভোট পেয়ে জয়ী হতে চলেছে। এইটা সম্ভবত বলছি আমি, তার কম হবে না, কিন্তু 100%ই নিশ্চিত বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে। আপনারা মিলিয়ে নেবেন। যারা তমলুক লোকসভা কেন্দ্রের ভোটার রয়েছে, আমার কথা আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে কয়েকটা দিন ঘুরেছি, এবং আমার প্রতিনিধি রয়েছে এই সময় কেশপুরে। অশান্তির ছবি। হিরণ জিততে পারবে না, আমি বারবার বলছি। ঘাটাল লোকসভা কেন্দ্রে হিরণ জিততে পারবে না, দেব জিতবে। তার একটা প্রভাব রয়েছে, দীপক অধিকারীর একটা প্রভাব রয়েছে, ভালো প্রভাব রয়েছে। সে বিষয়ে পড়ে বলছি। আমি আসছি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে 2019 সালে প্রত্যেকে জানে যে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল। অনেকে বলছে যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এবার টিএমসি জয়ী হতে পারে। হ্যাঁ, এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে একটা লড়াই চলছে। ঘাটালের পরে যদি লড়াই বলা যেতে পারে এই 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে, তাহলে হচ্ছে ঝাড়গ্রাম। খানিকটা সংশয় রয়েছে
তবুও বিজেপি বেরিয়ে যাবে। আপনারা মিলিয়ে নেবেন। আমি আসছি মেদিনীপুর। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 2019 সালে 48% ভোট পেয়েছিল বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। শতাংশের হারে আমি যাচ্ছি। এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পোল দাঁড়িয়েছে, বিজেপির প্রার্থী। সে কি জিততে পারবে? ভালো লড়াই চলছে, কিন্তু সমীক্ষা বলছে, ওপিনিয়ন পোল বলছে, সেখানকার ভোটাররা বলছে, সেখানকার স্থানীয় বাসিন্দারা বলছে, এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের স্থানীয় বাসিন্দারা বলছে যে না, আগের তুলনায় ভোট কম পাবে বিজেপি, কিন্তু বেরিয়ে যাবে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পোল। দেখুন, 2019 সালে গোটা দেশ জুড়ে বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া একটা সমীক্ষা চালিয়েছিল। একমাত্র নিউজ 24 বলেছিল যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপি 18টি আসন পাবে, এনডিএ। একমাত্র নিউজ 24 বলেছিল, এবং তারই সমীক্ষা 100% মিলে গেছিল। আমাদের রাজ্যের মেন স্ট্রিম মিডিয়া বর্তমানে এবিপি বলেছিল যে এনডিএ অর্থাৎ বিজেপি 8টি আসন পাবে 2019 সালে। তাদের সমীক্ষা অনুযায়ী, এবিপি নিউজ চ্যানেলের সমীক্ষা অনুযায়ী 2019 সালে তারা বলেছিল যে বিজেপি আমাদের রাজ্যে 2019 সালে 8টি মাত্র আসন পাবে, সেই জায়গায় 18টি আসন পাবে। এবং 2024 সালে এবিপি আনন্দ কোন একটা রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছে। আপনারা প্রত্যেকে জানেন যে এবিপি আনন্দ আর খবর করে না। আমি নাম ধরে বলছি, এবিপি আনন্দ নিরপেক্ষ খবর করে না, তিনি বিক্রি হয়ে গেছে। অর্থাৎ এবিপি চ্যানেল, মেন স্ট্রিম মিডিয়া বিক্রি হয়ে গেছে অন্য কোনো রাজনৈতিক দলের কাছে। তাদের সমীক্ষা দেখবেন যে বিজেপি সব থেকে কম আসন পাবে তাদের সমীক্ষা অনুযায়ী। তিনি তো বিক্রি হয়ে গেছে। যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। পুরুলিয়া লোকসভা কেন্দ্র 2019 সালে বিজেপির প্রার্থী জয়ী হয়েছিল। এবারও পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হবে, অর্থাৎ বিজেপি আসনটি পাবে, কোনো সন্দেহ নেই। আমি আসি বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে স্বামী স্ত্রীর সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই, হাজব্যান্ড ওয়াইফের একটা হাড্ডাহাড্ডি লড়াই। প্রাক্তন স্বামী ভার্সেস প্রাক্তন স্ত্রী, ডিভোর্সি। সৌমিত্র খাঁ ভার্সেস সুজাতা খাঁ, সুজাতা মণ্ডল খাঁ। দুজন কিন্তু দাঁড়িয়েছে, একজন টিএমসির প্রার্থী, সৌমিত্র খাঁ বিজেপির প্রার্থী। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভালো ভোট পেয়েছিল, ভালো ভোটে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী 2019 সালে। 2024 সালে কে জিতবে? কি মনে হচ্ছে, সুজাতা মণ্ডল খাঁ জিততে পারবে? আপনারা কমেন্ট করে জানাবেন তো। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এবং একটা বিতর্কিত আসন হচ্ছে ঘাটাল। ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাকে কালকে অনেকে কমেন্ট করেছে যে না, ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার দেব জিততে পারবে না, সেখানে বিজেপি জিতবে, অর্থাৎ হিরণ জিততে পারবে, অর্থাৎ হিরণ জয়ী হবে। আচ্ছা, দেব কি জয়ী হবে না? কি মনে হচ্ছে, দেব জিততে পারবে না? কিন্তু আমাদের সমীক্ষা অনুযায়ী দেব 100% জয়ী হতে চলেছে। আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের সমীক্ষা অনুযায়ী যেটা আমাদের মনে হচ্ছে, আমরা সেখানকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে গিয়ে সমীক্ষা চালিয়েছি, তাদের মতামত নিয়েছি। তারা বলছে যে না, দেব ভালো ছেলে, বেরিয়ে যাবে এবার, তারা বলছে। এবং তাদের মতানুযায়ী এবার ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব জয়ী হতে চলেছে। এই 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে মাত্র একটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 100% জয়ী হচ্ছে, বাদবাকি কোনো লোকসভা কেন্দ্রে জয়ী হবে না, এমনটা আমাদের সমীক্ষা অনুযায়ী আমরা আপনাদের সামনে রিপোর্ট তুলে ধরলাম। কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এর আগে বহু ভোটে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী। এবার নিশ্চিত থাকুন, এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আবার কিন্তু পুনরাবৃত্তি ঘটবে, অর্থাৎ 2019 সালের মতো আবার বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে। এই হচ্ছে 8টি লোকসভা কেন্দ্রের সমীক্ষা। কে জিতবে, কে হারবে, কে এগিয়ে রয়েছে, বলা যেতে পারে 7টিতে বিজেপির প্রার্থী জয়ী হয়ে গেছে বলা যেতে পারে, এবং এগিয়ে রয়েছে একটি লোকসভা কেন্দ্র যেটা হচ্ছে ঘাটাল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্তমানে এগিয়ে রয়েছে। আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস কটি আসন পাবে? অনেকে বলছে 18 থেকে 21টি,
অনেক বেশিরভাগ কমেন্ট এসছে 18 থেকে 21টি, এবং যারা বিজেপির সমর্থক একেবারে বিজেপি ছাড়া কিছুই বোঝে না, তারা বলছে 30+। সম্ভব হবে না। যাই হোক, অনেকে বলছে বিজেপি 10-এর নিচে থাকবে, কিন্তু পিকে বলছে, প্রশান্ত কিশোর বলছে যে আমাদের রাজ্যে বিজেপি এবার প্রথম স্থানে থাকবে, অর্থাৎ 21টির বেশি আসন পাবে। 21টির বেশি আসন পাবে। আচ্ছা, বাম কংগ্রেস কি খাতা খুলতে পারবে? কি মনে হচ্ছে? দেখুন, যাদবপুর লোকসভা কেন্দ্র, সৃজন ভট্টাচার্য সেখানকার প্রার্থী, সিপিএম এর প্রার্থী। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে তার জয়ী হওয়ার চান্স প্রবল রয়েছে। আমরা কয়েকটা দিন রাত অত্যন্ত পরিশ্রম করে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা দোকানদারের কাছে গিয়ে গিয়ে রাস্তাঘাটে সব জায়গায় গিয়ে সমীক্ষা চালিয়েছি, প্রত্যেকের সঙ্গে কথাও বলেছি। অনেকে নিরপেক্ষ ভোটার রয়েছে, অনেকে অ্যাক্টিভ ভোটার রয়েছে। তারা বলছে যে দেখুন, আমরা কিন্তু এর আগে টিএমসি করেছি, কিন্তু এবার আমরা টিএমসি কে ভোট দেব না, কারণ প্রার্থী ঠিকঠাক হয়নি। প্রার্থী যদি ভালো থাকতো তাহলে আমরা অবশ্যই টিএমসি কে ভোট দিতাম। এমনটা কিন্তু অনেকে জানিয়েছে, তাদের ভিডিও নিয়েছি, বলছে দাদা আমাদের ভিডিও দেখাবেন না প্লিজ, বুঝতে পারছেন কিরকম পরিস্থিতি, দোকানপাট ভেঙে ফেলে দেবে। এই হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রের একটা সমস্যা। কেউ সামনে আসতে চাইছে না। তারা বলছে আমরা টিএমসি ঝান্ডা নিয়ে যাব, কাঁধে হাতে ধরে টিএমসির পতাকা নিয়ে যাব, কিন্তু টিএমসি কে ভোট দেব না। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটাররা বলছে। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী সায়নী ঘোষ জিততে পারবে? আমার তো মনে হচ্ছে না যে জিততে পারবে। হয়ে সেখানে এগিয়ে রয়েছে সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য, দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপির প্রার্থী ডক্টর বাবু, এবং থার্ড পজিশনে রয়েছে সায়নী ঘোষ আমাদের চ্যানেলের সমীক্ষা অনুযায়ী। আপনারা কমেন্ট করে জানাবেন যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে। আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে কোটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, টিএমসির প্রার্থীরা। অর্থাৎ আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে কোটি আসন পেতে পারে টিএমসি, কোটি আসন পাবে বিজেপি, এবং বাম কংগ্রেস কোথায় খাতা খুলতে পারবে? বাম কংগ্রেস কি এবার খাতা খুলতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের দেশের সারা ভারতে এনডিএ কোটি আসন পেতে পারে বা বিজেপি, বাম কংগ্রেস কোটি আসন পেতে পারে বা ইন্ডিয়া জোট, এবং অন্যান্য রাজনৈতিক দল কোটি আসন পেতে পারে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।